AC চার্জার। তো এখানে মূলত যে বাইপোলার ব্যাটারিগুলো বিভিন্ন ফাংশনালি চার্জ দেওয়া যায়। তো এখানে শুধু মানে আমি যে লাগায় চার্জ দিলে হবে না, এটাকেও ফাংশনালি করে দিতে হবে। কারণ আমাদের ব্যাটারি অনুযায়ী আমাদের কি এগুলোর ভোল্টেজ বা এগুলো ম্যাচিং করে দিতে হবে। যদি না দিই তাহলে কী হবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না স্যার? স্কপেসে এটা আমাদের ধরুন চার্জার, মাল্টি চার্জার, মানে আমরা এটা দিয়ে আমরা যে কোনো ধরনের চার্জ দিতে পারি। আর আমরা তো এর আগে দেখছিলাম আমরা কোয়েল জাস্ট খালি ইন দিয়ে দিলে ওটা হয়ে যায়। তো এই চার্জার হলো এখানে আমি বিভিন্ন ধরনের 5S, 3S, 4S, এখানে যে বিভিন্ন পোর্ট আছে, আচ্ছা, এই পোর্ট অনুযায়ী আমি চার্জ দিতে পারি। তো এটা হলো যে আমার যে লালটা লাল দিতে হবে, কালোটা কালো দিতে হবে। ঠিক আছে না? আর এখানে যে আমার যে ফোর এসের এখানে পয়েন্ট আছে, 3Sএর পয়েন্ট আছে, 5Sএর পয়েন্ট আছে, বা 8Sএর কি পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো এখানে দিতে হবে। আর অবশ্যই কি এই লালটা তো লাল দিতে হবে, কালো দিতে হবে, নাহলে এটা কী হবে, এটা লাস্ট হয়ে যাবে। ব্যাটারি কিন্তু অনেক রিস্ক একটা জিনিস। আমরা জানি না যে কী বলে যে মোবাইল বাস্ট হয়ে গেছে, তো এরকম হয়। তো এখন আমরা দেখি যে এটা একদম চার্জ দিতে হবে, দেখি ভাবে আমরা সেট আপ করে দিই। এখানে আচ্ছা, একটা নেছেন তো যে স্ক্রু এর ভিতর দিয়ে এখানে একটা পিন নাই। স্যার লাইন দেওয়া নেই তো। আচ্ছা, লাইন দিলাম। আচ্ছা, এই যেখানে আমাদের লালটা লালে দিলাম, আর এই যে কালোটা কালো দিলাম। ঠিক আছে না? আচ্ছা, এখানে দেখেন আপনার বিভিন্ন আছে, হ্যাঁ, লিপো চার্জার। এখানে আপনার বিভিন্ন অপশন পাবেন, যে লিপো ডিসচার্জার, লিপো স্টোরেজ, লিপো ফাস্ট চার্জার, লিপো ব্যালেন্স। তো আমরা মূলত এটা কি ব্যালেন্সে দেবো, ঠিক আছে না? ব্যালেন্সে দিলে তার মানে কি এখানে যে 4টা সেল আছে ও ব্যালেন্স হয়, যেটা কি করবে, চার্জিং করছে, 4টাকে ব্যালেন্স হয়। এখন আমরা যে আবার এই যে এটা দিয়ে বাড়াতে পারি, যে বাড়াইতে কমাতে পারি। ঠিক আছে না? ব্যালেন্সে বাড়াইতে কমাতে পারবো। হ্যাঁ, এটা এম্পিয়ার বাড়বে। তো আমরা এখানে সর্বোচ্চ 2 ভোল্ট দিব, 2 অ্যাম্পিয়ার। আমরা 2 অ্যাম্পিয়ার দিব, দিয়ে এটা করে হলে যেভাবে এখানে দিলে বাইরে যাবে, এখানে দিলে কমে যাবে। ঠিক আছে না? এভাবে সুইচ দিয়ে গেছে।